একবার ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রিয় সখা অর্জুন পথে ভ্রমণ করছিলেন। পথে তারা একজন নিঃস্ব ব্রাহ্মণকে ভিক্ষা করতে দেখলেন। অর্জুনের মনে দয়ার উদয় হলো। তিনি ভাবলেন, এই দরিদ্র ব্রাহ্মণকে এখনই এই দুর্দশা থেকে মুক্ত করা প্রয়োজন। এই ভেবে তিনি সেই ব্রাহ্মণকে ডেকে স্বর্ণমুদ্রায় ভর্তি একটি থলি তার হাতে তুলে দিলেন। ব্রাহ্মণ খুবই আনন্দিত হয়ে সুখী ভবিষ্যতের স্বপ্ন দেখতে দেখতে বাড়ি ফিরছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত পথেই এক হিংস্র ডাকাত এসে সেই স্বর্ণমুদ্রা ভর্তি থলিটি ছিনিয়ে নিল। ব্রাহ্মণ আবার নিঃস্ব হয়ে ভিক্ষে করতে লাগলেন। পরের দিন অর্জুন সেই ব্রাহ্মণকে সেই একই অবস্থায় দেখে আশ্চর্য হয়ে কারণ জিজ্ঞাসা করলেন। সব কথা শুনে অর্জুনের আবার দয়া হলো। এবার তিনি ব্রাহ্মণকে দিলেন একটি বহু মূল্যবান মণি। ব্রাহ্মণ চুরির ভয়ে মণিটিকে বাড়ির ভেতর একটি পুরনো জল রাখার কলসির মধ্যে লুকিয়ে রাখলেন। কিন্তু সেই দিনই তার স্ত্রী সেই পুরনো কলসিটি নিয়ে নদীতে জল আনতে গেলেন এবং অজান্তেই কলসিটিকে ডুবিয়ে দিলেন। কলসির তলা থেকে মণিটি বেরিয়ে নদীর জলে ভেসে গেল। ব্রাহ্মণ আবার হতাশ হয়ে ভাগ্যকে দোষ দিতে দিতে আবার ভিক্ষে শুরু করলেন। অর্জুন সব কথা শুনে হতাশ হয়ে শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, মনে হচ্ছে এই ব্রাহ্মণের ভাগ্য সত্যিই খারাপ। আমার দেওয়া সোনার মুদ্রা ও মণিও তার ভাগ্য বদলাতে পারল না। শ্রীকৃষ্ণ এবার মুচকি হেসে ব্রাহ্মণকে কাছে ডাকলেন এবং তাকে 2টি পয়সা দিলেন। অর্জুন অবাক হয়ে বললেন, প্রভু, এত সোনামণি যা করতে পারল না, সামান্য এই 2টি পয়সা দিয়ে কি হবে? কৃষ্ণ শুধু বললেন, দেখো না কি হয়। ব্রাহ্মণ পয়সা 2টি হাতে নিয়ে মন খারাপ করে ভাবছিলেন, এই দিয়ে তো পেটও ভরবে না। এমন সময় তিনি দেখলেন একটি জেলে তার জালে ধরা মাছের ছটফটানি দেখছে। মাছটির কষ্ট দেখে ব্রাহ্মণের মনে ভীষণ দয়া হলো। তিনি নিজের ক্ষুধার কথা ভুলে গিয়ে সেই 2টি পয়সা দিয়ে মাছটিকে কিনে নিলেন। এরপর তিনি মাছটিকে নদীতে ছেড়ে দিতে গেলেন, আর তখনই ঘটল একটি অলৌকিক ঘটনা। মাছটি জলে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে সেই হারিয়ে যাওয়া মূল্যবান মণিটি বেরিয়ে এলো, যেটি সে জলের সাথে গিলে ফেলেছিল। ব্রাহ্মণ আনন্দে চিৎকার করে উঠল, পেয়ে গেছি, পেয়ে গেছি। তখনই সেই পথ দিয়ে যাচ্ছিল সেই ডাকাতটি, যে সোনা চুরি করেছিল। ব্রাহ্মণের চিৎকার শুনে সে ভয় পেয়ে গেল যে হয়তো তার নামে রাজদরবারে অভিযোগ করা হচ্ছে। ভীত হয়ে সে ব্রাহ্মণের পায়ে লুটিয়ে পড়ল এবং চুরি করা সমস্ত সোনা ফিরিয়ে দিল। অর্জুন বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ তখন মৃদু হেসে অর্জুনকে বললেন, হে অর্জুন, যখন তুমি তাকে বিপুল সম্পদ দিয়েছিলে তখন সে স্বার্থের বশে কেবল নিজের সুখের কথা ভেবেছিল, কিন্তু যখন আমি তাকে 2টি পয়সা দিলাম তখন সে সেটা অন্যের দুঃখ দূর করতে ব্যবহার করলো। সত্য হলো, যখন তুমি অন্য কোনো জীবের মঙ্গল করো তখন তুমি ঈশ্বরের কাজ করো। তখন ঈশ্বর তোমার সঙ্গেই থাকেন, কারণ পরোপকারের চেয়ে বড় ধর্ম আর নেই। বলো জয় শ্রীকৃষ্ণ।